দুল কিনতেছো? পারফেক্ট লাগতেছে কিন্তু এটা। তুই এখানে কি করিস? ও তোর সাথে কি করে? নিশ্চয়ই ফ্লার্ট করতেছে। আয়। বুঝলাম না, আমার বন্ধু বান্ধবের কি ভাবি টাবি লাগবো না কোনো? জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। দাঁড়াও, তুমি একটা ছবি তুলে দিই। তুই কি কোনোদিনও ভালো হবি না? তোরে বলছি না, তোর ছবি রিলস যা বানানো লাগে আমি বানাই দিব। এই, আমি কি ছবি খারাপ তুলি? হ্যাঁ, আগের ট্রিপের কথা ভুলে গেছস? তুই আমার তোর পার্সোনাল ফটোগ্রাফার বানাইছিলি। আগের কথা শেষ। এই তুই একদম ওর থেকে দূরে দূরে থাকবি। আচ্ছা তুমি ভয় পেও না, আমরা ওদের থেকে অনেক দূরে সরে আসছি। ভয়? এটা আবার কি? তোমার মতন একটা মানুষ যদি পাশে দাঁড়ায়, ভয় নিজেই ভয় পেয়ে আমার পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। এই ফ্রেন্ড সার্কেল গুলো না সবসময় ইম্পর্টেন্ট টাইমে ফোন গুলাটা। হ্যালো, বল। কই তুই সেফ আছিস? হ্যাঁ, সেফ আছি। কিন্তু নিতু কই? তোর সাথে না? নিতু আমার সাথে না থাকলে কার সাথে থাকবে বল? আবার শুরু করছিস? ওর দিকে খেয়াল রাখ, ও আমাদের গেস্ট হয়। নিতুর খেয়াল রাখার দায়িত্বটা আমি নিয়ে নিছি। তোমরা ফ্রেন্ডরা কি সবসময় এমন করো? কেমন? এই যে সারাদিন আড্ডাবাজি, অনেক অনেক ফান। এগুলাই বলতে গেলে আমার লাইফ। আর তোমার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড কই থেকে আসলো? লুকানোর কোনো দরকার নেই, আমি তোমার ফোনে দেখছি তোমার বেব কল দেয়। তুমি ভাবছো বেব আমার গার্লফ্রেন্ড? বেব আমার দাদু। এ আসমা, বেবের কি হইছে রে? তেমন ফুলে রাখছে কেন? ভাইজান, দাদি যেন আপনার উপর রাগ করছে। তো আমি করছিটা কি? আসমা, তাকে বল এতক্ষণ হয়ে গেছে, পৌঁছে একটা ফোন পর্যন্ত দেয়। ট্যুরে যেতে না যেতে আমাকে ভুলে গেছে। এই যে কানে ধরছে। সরি। আসমা, তাকে বল আর নাকামা করতে হবে না, কান থেকে হাত নামাতে বল। হাই রে দাদু, আমার দাদা তোমার এই ন্যাকামি যে কেমনে সহ্য করতো এটাই না আমি বুঝতে পারি। আমার এই সুইট 16টার একটু ঠিক মতন খেয়াল রাখ। সারাক্ষণ ওনার সাথেই কথা বলি আমি, ঠিক আছে? আচ্ছা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? আচ্ছা, দাদা তোমাকে কিভাবে প্রপোজ করছিল? তো দাদা তার পকেটে করে একটা গাঁদা ফুল এনেছিল, সেটাও শুকিয়ে গেছিল, ওই শুকনো ফুলটাই আমাকে দিয়েছে।